নথি জাল কাণ্ডে সমীর দাসের ঘনিষ্ঠ সহযোগী রূপক মণ্ডল সহ 3 জনকে গ্রেপ্তার করা হলো। বাকি দুজন ধৃত হচ্ছে তমাল হালদার এবং সুব্রত বিশ্বাস। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, এই যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিভাবে জাল পাসপোর্ট কাণ্ডের সঙ্গে যুক্ত এবং কোথা থেকে গ্রেপ্তার? দেখো, সমীর দাস যখন গ্রেপ্তার হয়েছিল তখন তাকে জেরা করে জানা যায় যে রূপক মণ্ডল বারাসাতের শাস্ত্রীজি রোডের বাসিন্দা, তার ঘনিষ্ঠ সহযোগী রীতিমতো দল তৈরি করে সমীর দাস এই ভুয়ো নথি তৈরি করতে বাংলাদেশিদের। আর সেক্ষেত্রে রূপক মণ্ডল সমীর দাস গ্রেপ্তার হওয়ার পর পালিয়ে গেছিল ভিন রাজ্যে ওড়িশা। গতকাল ওড়িশায় পুরীর সমুদ্র সৈকত থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। আজ তাকে বারাসাত আদালতে পেশ করা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে সুব্রত বিশ্বাস, বারাসাতের হৃদয়পুরের বাসিন্দা সুব্রত বিশ্বাস, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার আরো এক সহযোগী তমাল হালদার, তাকে গ্রেপ্তার করেছে। মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে ভুয়ো নথি কাণ্ডে মোট 7 জনকে গ্রেপ্তার করা হলো এবং তাদেরকে আজকে বারাসাত আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। এবং সুব্রত বিশ্বাসের বারাসাতের হৃদয়পুরের নেতাজি সুভাষ রোডে একটি দোকান ছিল, সেখানে এই ধরনের আধার কার্ড, প্যান কার্ড তৈরি করা হতো। সেই দোকানটি ইতিমধ্যেই বারাসাত থানার পুলিশ সিল করেছে। এছাড়া তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই যে নথি তৈরি করা হয়েছিল, সমীর দাস যে বিভিন্ন ভুয়ো নথি তৈরি করে দিয়েছিল বাংলাদেশিদের, এইরকম একটি মা এবং মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে বারাসাতের নবপল্লী থেকে। তারা বাংলাদেশি, এদেশে এসেছিল, অনুপ্রবেশ করেছিল এবং সমীর দাস তাদেরকে নথি তৈরি করেছিল। এইভাবে মোট 7 জন বাংলাদেশিকে পুলিশ গ্রেপ্তার করেছে। পাশাপাশি আজকে 2 জন মহিলা, তাদেরকে বারাসাত আদালতে পেশ করা হবে। এই 7 জনের মধ্যে একজন নাবালক, তাকে ইতিমধ্যেই বারাসাত থানার পুলিশ হোমে পাঠিয়েছে। তার মধ্যে থেকে 2 জন বাংলাদেশি মহিলা, তাদের কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার হয়েছে। এই বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তারা এদেশে এসেছিল। পরবর্তীকালে সমীর দাসের সঙ্গে যোগাযোগ করে এই ধরনের নথি তৈরি করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, রূপক মণ্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছে, রূপক মণ্ডল 2014 সালে বাংলাদেশ থেকে এদেশে আসে। তারপরে এদেশে বসবাস করতে থাকে। সমীর দাসের সঙ্গে তার আলাপ হয় এবং গত কয়েক বছরে 1000 খানেক নথি তৈরি করেছে বাংলাদেশে, এমনটাই এদের প্রাথমিক জেরা জানা গেছে। তবে এই সমস্ত নথি দিয়ে জাল পাসপোর্ট তৈরি করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ। ধন্যবাদ সমীরণ। মুর্শিদাবাদের ডোমকলে পুলিশকে কোপানোর চেষ্টা ধৃতের পরিবারের সদস্যদের। কোনো মতে প্রাণে রক্ষা পেলেও কোপ পড়ল এসআই এর হাতের আঙুলে। পুলিশের সামনে দিয়েই পালিয়ে গেল বন্দী। মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। কয়েক বছর আগে বাংলাদেশে পুলিশের গুরুত্ব বোঝাতে এই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল। আর এ রাজ্যে এখন পুলিশের ভয় দিনে দিনে কিভাবে উবে যাচ্ছে, সেটাই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বুধবার ঠিক যেমনটা হলো ডোমকলে। ফের পুলিশকে মেরে বন্দি পালানোর ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের ইসলামপুরের পর এবার মুর্শিদাবাদের ডোমকল। আর চাঞ্চল্যকর বিষয় হলো, এবার ধৃতকে পুলিশের হাত থেকে ছাড়ানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হলেন খোদ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য, যিনি তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানও। চুরির অভিযোগে 4 দিন আগে সোহেল রানা নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। প্রতিবেশীর বাড়ি থেকে টাকা ও সোনা চুরি করার অভিযোগ ওঠে। বুধবার রাতে অভিযুক্তকে নিয়ে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করতে তার বাড়িতে যায় পুলিশ। পুলিশের টিমে ছিলেন ডোমকল থানার ডুমুরতলা ক্যাম্পের ইনচার্জ রানা প্রতাপ সেনগুপ্ত। সব মিলিয়ে মারুতি ভ্যানে ছিলেন 5-6 জন পুলিশ কর্মী, যার মধ্যে ছিলেন একজন সিভিক ভলান্টিয়ারও। তখনই অভিযুক্তের বাড়ির লোকজন পুলিশকে ঘিরে ধরে। ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে কোপাতে যায় অভিযুক্তের বাড়ির লোকজন। কোনো ক্রমে নিজেকে বাঁচাতে পারলেও বাঁ হাতের আঙুলে কোপ পড়ে পুলিশ আধিকারিকের। আমার স্বামী ওসব সম্বন্ধে কিছু জানেই না। রানা মেন আসামি। পুলিশে তো গেট খুল করে তো আমাদের বাড়িতে ঢুকি, ভাঙচুর করি, আমার স্বামীকে তুলে নিয়ে যায়। এরপর সেখানে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। 4 জনকে গ্রেফতার করা হয়, যার মধ্যে রয়েছেন তৃণমূল পরিচালিত রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও তৃণমূলের বর্তমান পঞ্চায়েত সদস্য মিনা বিবি। ধৃতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে তৃণমূল সদস্যকে গ্রেফতার করা হলেও ধৃত কিন্তু পলাতক। প্রশাসনিক তদন্ত নিলে এর যা ব্যবস্থা নিবে প্রশাসন, তাই আমরা মেনে নিব। যেহেতু প্রশাসনের উপর এত বড় অন্যায় করেছে, আমরা এটা খুব খারাপ লাগছে এবং আমরা নিন্দনীয়ভাবে জানাচ্ছি। তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ 3 জনকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।